হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে জেনপাস ইউজি 2026-এর বিএসসি নার্সিংয়ের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের এক্সপেক্টেড জিএমআর। যারা গ্যাপ দিয়েছো তাদের কী করণীয়, অর্থাৎ যারা নিট কিংবা ধরো জেনারেল কলেজে ভর্তি হয়েছো, 2 বছর বা 3 বছর গ্যাপ হয়ে গেছে, তো তোমাদের কী করতে হবে বা কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে, বিশেষ করে গ্যাপ সার্টিফিকেটের প্রয়োজন হয় এবং কেন প্রয়োজন হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। এবার গ্যাপ থাকলে স্কলারশিপের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, তো সেখানে কী কী ডকুমেন্টসের প্রয়োজন, বিশেষ করে যে ডকুমেন্টসের প্রয়োজন সেই ডকুমেন্টস নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই হেল্প হবে। তো প্রথমত আলোচনা করবো যে গ্যাপ সার্টিফিকেট কেন প্রয়োজন হয়। ঠিক আছে, যে যারা ধরো কোনো জেনারেল কলেজে ভর্তি হয়েছো কিংবা ধরো বিএসসি নার্সিংয়ে ভর্তি না হয়ে নিটের জন্য প্রিপারেশান নিচ্ছিল, তো সেই কারণ থেকে 2 বছর বা 3 বছর বা 1 বছর গ্যাপ হয়ে গেছে, তো তোমাদেরকে কী করতে হবে? তো তোমাদের প্রথমত গ্যাপ সার্টিফিকেট বের করতে হবে, অর্থাৎ নোটারির একটা সিগনেচার থাকবে, সে নোটারি তোমার ডিক্লারেশন দেবে যে তুমি কোনো রকম ক্রাইম কিংবা কোনো রকম জেল বা এই সমস্ত বিষয়ে তুমি যুক্ত ছিলে না, তো সেই বিষয়ে একটা ডিক্লারেশন থাকবে। তো তার জন্য তোমাকে অবশ্যই যে তুমি কি করছিলে, কেন তোমার গ্যাপ হয়েছে, সেই জন্য তোমাকে অবশ্যই একটা সার্টিফিকেট বা ধরো কোনো প্রুফ দিতে হবে। প্রুফ বিশেষ করে ধরো তুমি যে নিট দাও, তাহলে নিটের যে অ্যাডমিট কার্ড প্রতি বছর পেয়েছো, সেই অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হতে পারে। ঠিক আছে, কিংবা ধরো তুমি জেনারেল কলেজে ভর্তি হয়েছো, তো রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড, তো তুমি পরীক্ষা দিয়েছো কিংবা না দিয়েছো, তো সেক্ষেত্রে তোমাকে সেটা প্রুফ হিসেবে দিতে হবে, তবেই তুমি গ্যাপ সার্টিফিকেটটা পাবে। আর গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন হবেই, লাগবে, গ্যাপ সার্টিফিকেট না হলে তোমার অ্যাডমিশন হবে না। ঠিক আছে, এবার তুমি যদি কোথাও ভর্তি হয়ে থাকো, অর্থাৎ তুমি ধরো কোনো একটা জেনারেল কলেজে হয়তো মনে করো কেমিস্ট্রিতে অনার্স করছিলে কিংবা ফিজিক্স বা কোনো কিছুতে অনার্স করছিলে, তো অনার্সে ভর্তি হয়েছো কিন্তু ক্লাস না করে রেজিস্ট্রেশন তোমার হয়ে গেছে কিংবা ধরো তোমার অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, অর্থাৎ তুমি ধরো পুরো পড়াটা শেষ করোনি। ঠিক আছে, যদি পড়া শেষ না করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখন তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাকে রেজিস্ট্রেশন প্রথমত ক্যান্সেল করতে হবে। রেজিস্ট্রেশন ক্যান্সেল করার পর তোমাকে যে ইউনিভার্সিটি তুমি ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটিতে গিয়ে মাইগ্রেশন সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। এই মাইগ্রেশন সার্টিফিকেট না হলে তোমার অ্যাডমিশন হবে না। ঠিক আছে, এবার অনেকের ক্ষেত্রে হয় যে তুমি অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, শুধু অ্যাডমিশন নিয়েছো কিন্তু কোনো রকমের কলেজ বা কোনো কিছু যাওনি, সেক্ষেত্রে তোমার ধরো রেজিস্ট্রেশনও হয়নি, তাহলে সেক্ষেত্রে তোমার সেরকম কোনো রকমের প্রয়োজন নেই। তোমরা গিয়ে কলেজে যে তোমাদের যে রেজাল্ট থাকে, এইচএসের রেজাল্টের উল্টো পাতাতে ক্যান্সেল বলে একটা তোমার স্ট্যাম্প দিয়ে দেবে, তাহলেই তোমার হয়ে যাবে। যদি তোমরা কোনো রকম কলেজ বা রেজিস্ট্রেশন না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কাজ খুবই ইজি। কলেজে গিয়ে শুধুমাত্র সার্টিফিকেটের এই এইচএস রেজাল্টের পেছন পাতাতে তুমি এটা ক্যান্সেল কথাটা লিখে নেবে বা স্টাম্প দিয়ে দেবে কলেজ, তাহলে তোমার কাজ শেষ। কিন্তু তোমার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে এবং সেই জন্য তোমাকে যে কারেসপন্ডিং যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে গিয়ে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেই মাইগ্রেশন সার্টিফিকেটে অ্যাডমিশনের সময় প্রয়োজন হবে। যদি তোমাদের এ বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদের অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, এবার আসছি স্কলারশিপ বিশেষ করে যারা এইচএস শেষ করে রেগুলারে যদি ধরো এবার বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালে ভর্তি হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তো খুবই সুবিধা, কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এইচএস কলেজ থেকে স্কুল থেকে লিভিং সার্টিফিকেট নিলে হয়ে যাবে। কিন্তু তোমার যদি গ্যাপ থেকে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে স্কলারশিপ পেতে সমস্যা। এবার এই স্কলারশিপ পেতে গেলে তোমাকে যে তুমি কেন গ্যাপ দিয়েছো তার জন্য তুমি যে গ্যাপ সার্টিফিকেট বের করেছো সেটা দিতে হবে, সঙ্গে কী কারণে তোমার গ্যাপ পড়েছে। অর্থাৎ তুমি যে নিট দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি প্রতি বছরের অ্যাডমিট কার্ডটা তুমি দেবে। ঠিক আছে, কিংবা ধরো তুমি এর পূর্বে হয়তো বিএসসি নার্সিংয়ের জন্য পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি কৃতকার্য হওনি, অর্থাৎ অ্যাডমিশন পাওনি সরকারি বা গভর্নমেন্ট কলেজে, সেখান থেকে নিয়ে তুমি অ্যাডমিশন নাওনি, তো সেক্ষেত্রে তোমার গ্যাপ পড়ে গেছে। তো সেক্ষেত্রে জেনপাসের সেই অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে স্কলারশিপ পেতে গেলে। ঠিক আছে, আর যদি না দিতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি স্কলারশিপ পাবে না। তো অবশ্যই তোমাকে এই সমস্ত বিষয়গুলো কালেক্ট করে রাখো, তোমার অ্যাডমিশনের পরে এগুলো স্কলারশিপের জন্য যখনই ফর্ম ফিল আপ করে তখন এটা প্রয়োজন হবে। এবার এই বিষয়ে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো। এবার আমরা কথা বলবো যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট যখন হবে, তো সেক্ষেত্রে এক্সপেক্টেড জিএমআর কত হতে পারে, অর্থাৎ তোমার কেমন রেজাল্ট আছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে তুমি সিট পাবে কিনা একটা গভর্নমেন্ট, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সেজন্য আমাকে প্রথমত আমি তোমাদের 2021 থেকে নিয়ে 2025-এর যে ট্রেন্ড সেটা নিয়ে প্রথমে আলোচনা করবো, যে ফার্স্ট রাউন্ডে সেক্ষেত্রে 2021, 22, 23, 24, 25 এই সমস্ত সালগুলোতে কেমন জিএমআর গিয়েছিল প্রত্যেকটা ক্যাটাগরি, প্রথমে সেই বিষয়টা বলবো, তারপরে আমি 2026-এর
এক্সপেক্টেড বিষয়টা বলার চেষ্টা করছি। তো দেখো 2021 সালে ওপেন ক্যাটাগরিতে জিএমআর যেটা গিয়েছিল সেটা হচ্ছে 2459, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে গিয়েছিল জিএমআর 3289 জিএমআর, ঠিক আছে। ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 2860, ইডাব্লিউএস ক্যাটাগরিতে গিয়েছিল তোমার 5093 এবং এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 5280, এসটি ক্যাটাগরিতে গিয়েছিল 18504। ফার্স্ট রাউন্ডে যাদের 2021 সালে এ জিএমআর ছিল তারা একটা গভর্নমেন্ট কলেজ ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছিলো, ঠিক আছে। এবার দেখব 2023-এ ওপেন ক্যাটাগরির জন্য যে জিএমআর প্রয়োজন ছিল ফার্স্ট রাউন্ডের জন্য সেটা 3129, ঠিক আছে। তারপরে ওবিসি এ ক্যাটাগরির জন্য প্রয়োজন ছিল 4208, এই জিএমআর পর্যন্ত ফার্স্ট রাউন্ডে গিয়েছিল। বি ক্যাটাগরিতে গিয়েছিল 3354 জিএমআর, ঠিক আছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে জিএমআর যেটা গিয়েছিল সেটা হচ্ছে 5513, ঠিক আছে। তারপরে এসসি ক্যাটাগরিতে যেটা গিয়েছিল সেটা হচ্ছে 5790 পর্যন্ত এবং এসটি ক্যাটাগরিতে 20580। 2024 সালে যেটা গিয়েছিল ওপেন ক্যাটাগরিতে 2689 ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে গিয়েছিল 3711, ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 2953, ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 2953 তো বললাম। ইডাব্লিউএস ক্যাটাগরিতে গিয়েছিল 5171, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 5435 জিএমআর পর্যন্ত এবং এসটি ক্যাটাগরিতে 16869। 2025 সালে যে জিএমআর গিয়েছে ফার্স্ট রাউন্ডে 1907 জিএমআর, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে 2158, ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 2100, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 3931। এবছর ইডাব্লিউএস ক্যাটাগরি অনেক যাবে। এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 3962 জিএমআর, ঠিক আছে। এসটি ক্যাটাগরিতে 12942। অর্থাৎ 2025-21 থেকে নিয়ে আমরা 25 পর্যন্ত আলোচনা করলাম। যাদের জিএমআর এর আন্ডারে ছিল ওপেন ক্যাটাগরিতে তারা 2025-এ পেয়েছে। ওবিসি এ ক্যাটাগরিতে 2158 যাদের জিএমআর ছিল এ পর্যন্ত তারা পেয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে 2100 আন্ডারে যে সমস্ত জিএমআর ক্যান্ডিডেট ছিল তারা একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছে বিএসসি নার্সিংয়ের জন্য। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 3931 জিএমআর, এসসি ক্যাটাগরিতে 3962 এবং এসটি ক্যাটাগরিতে 12942। এবার আমরা যে বিষয়টা বলবো সেটা 2026-এর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের জন্য ওপেন ক্যাটাগরিতে 2100 মতো যাদের আছে জিএমআর তার আন্ডারে তারা অবশ্যই একটা ফার্স্ট রাউন্ডে কলেজ পেতে চলেছে। এখন তো ওবিসি এ আর ওবিসি বি নেই, পুরোটাই ওবিসি। তো সেক্ষেত্রে 2325 প্লাস যাদের জিএমআর আছে 2325-এর আন্ডারে যে সমস্ত জিএমআর আছে তারা একটা গভর্নমেন্ট কলেজ ফার্স্ট রাউন্ডে পেতে পারো, ঠিক আছে। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরিতে 4500 অর্থাৎ 4500 আন্ডারে যে সমস্ত জিএমআর আছে ইডাব্লিউএস যাদের সার্টিফিকেট আছে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছে। এসসি ক্যাটাগরির জন্য 4300 এর আন্ডারে যারা আছো তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ। এসটি ক্যাটাগরির জন্য 11000 মতো জিএমআর যাদের আছে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ, ঠিক আছে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট একটা ভিডিও। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা কাউন্সেলিং বিষয়ে পুরোটাই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে যাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সাধ্যমতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।